আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা বরিশালে আসছি প্রায় ৭-৮ দিন হয়ে গেছে। তো আমরা আজকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হইলাম। তো বের হওয়ার আগে প্রচুর বৃষ্টি, যার কারণে বের হইতে খুব ভয় লাগতেছিল। কারণ লঞ্চ ঘাটে আইসা আবার যদি বাড়িতে ফিরে যাওয়া লাগে, বিষয়টা খুব খারাপ লাগে। তো এইরকম আরও একদিন হয়েছে আমরা লঞ্চ ঘাটে আসছি কিন্তু লঞ্চ আসে নাই। তো আজকে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে জানতে পারলাম 5:30টায় লঞ্চ আসবে। তো 5:30টায় আমরা লঞ্চে উঠে চাদরগুলা বিছাইয়া আমরা ফ্যামিলির সবাই মিলে এখানে বসে মজা করতেছি। মজা করতে করতে পিছনের যেই লঞ্চ চলার যেই ট্রলারগুলা ফানি যে করতেছে ওইগুলা, তারপরে ছাদে উঠে একটু ছোট করে ভিডিও করে সামনে আসলাম। আর চারপাশের যেই ভিউটা এগুলা উপভোগ করতেছি, চারপাশে যে সূর্য ডুবতেছে, ভিউটা অসাধারণ, খুব ভাল লাগতেছে। তারপরে এক পর্যায়ে ভিতরে আসলাম, আইসা একটু ভিডিও করতে চাইছিলাম। আমার দাড়ি মুছে অবস্থা ফুল খারাপ হয়ে আছে, কারণ পকেটে কোনো টাকা পয়সা ছিল না, তাই চুল দাড়িও কাটতে পারিনি। তো মাঝখান দিয়ে আমার ছোট 2টা ভাতিজির ভিডিও করলাম। আমি অবশ্যই আমার ফ্যামিলির কারো ভিডিওই বা কারো ছবি অনলাইনে আপলোড করতে চাই না, এগুলা দিয়া ভিউ হইব কিন্তু লাভ কি হইবে আর। তো যাই হোক, আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার ভাবি খুব সুন্দর করে আমারে কিছু ভিডিও কইরা দিছে, যদিও খুব একটা হয় না, তারপরে অনেক ভাল লাগছে। তারপর ভিডিও করতে করতে ছাদে আইসা দেখি আমার আব্বা নদীর ভিউ দেখতেছে, চারপাশে ভিউ দেখতেছে। এগুলা দেখে আসলে খুব ভাল লাগছে, কারণ আমার আব্বা খুব একটা কোথাও যাওয়া আসা করে না আমাদের সাথে। তো আজকে যেহেতু দেখলাম ওনারে, ভিডিওটা করে নিলাম। খুব ভাল লাগছে ওনার এই উপভোগ করতেছে যে নদীর দৃশ্যগুলা দেখা ছাদের উপরে বসে বসে, আর যেই পরিমাণ বাতাস ভাই, খুব ভাল লাগছে। তো আমিও ছাদের উপরে বসে অনেকক্ষণ ভিউ দেখতেছি, নদীর ভিউ দেখতেছি, খুবই ভাল লাগতেছে, চারপাশ খুবই সুন্দর। তারপরে যেই পরিমাণ বাতাস, খুব ভাল লাগছে। তো সন্ধ্যা হওয়া পর্যন্ত এইভাবেই ছিল। তারপর সন্ধ্যার পরে আর কোনো ভিডিও করিনি। তারপরে আস্তে নিচে গিয়া খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম রাত্রে 10:30টার দিকে।